ইবাদত কাকে বলে? নুমান ইবনুল বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআই ইবাদত। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, যেটা হচ্ছে, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা অতি শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ইবাদত করো তাদেরকে। আমি আমার পালনকর্তার ইবাদত করব। আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। অতঃপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদেরকে ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তাদের প্রত্যেককে আমি নবী করলাম। এখানে দোয়াকে ইবাদত বলে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত হচ্ছে নিজের তুচ্ছতা, হীনতা, মুখাপেক্ষিতা সহ আল্লাহ তাআলার প্রতি নিজের ভালোবাসার চূড়ান্ত প্রকাশ ঘটানো। ইবাদত হতে হলে দুইটা জিনিস আবশ্যক। সে দুইটা জিনিস হচ্ছে আল্লাহর সমীপে বিনীত হওয়া এবং দ্বিতীয়টা হচ্ছে তাকে মনে প্রাণে ভালোবাসা। তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসলে কিন্তু তার জন্য বিনীত হলে না, তাহলে সেটা কখনো ইবাদত হবে না। আবার তুমি তার জন্য বিনীত হলে কিন্তু তাকে ভালোবাসলে না, তাহলে সেটাও কিন্তু ইবাদত হবে না। অর্থাৎ যতক্ষণ না তুমি তাকে ভালোবাসবে এবং তার জন্য বিনীত হবে, ততক্ষণ তুমি বা আপনি তার ইবাদতকারী হতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার নিকট দোয়া করা একটি ইবাদত। দোয়ার মধ্যে আল্লাহ তাআলার সামনে নিজের তুচ্ছতা, হীনতা, মুখাপেক্ষিতা প্রকাশ করা হয় এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার পূর্ণ প্রকাশ ঘটে এই দোয়ার মাধ্যমেই। সুতরাং আমাদের উচিত নিয়মিত দোয়া করা।